এখন থেকে দোকানের মতন নান রুটি তৈরি হবে প্রতিটি ঘরে ঘরে। আমি যে স্টেপ অনুযায়ী এই নান রুটি বানিয়েছি, আপনারা সেই স্টেপ ফলো করলে আশা করি পারফেক্টলি দোকানের মতো নান রুটি বাসায় তৈরি করতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে আমি মূল প্রসেসে চলে যাচ্ছি। আমি এখানে ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণ, আর এখানে ইস্ট নিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। এখানে লবণ আর খাবার সোডা 1/2 টেবিল চামচের চেয়েও সামান্য কম, এবং এতে সয়াবিন তেল অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন এগুলো ভালো করে আমরা মিশিয়ে নেব। এখানে আমি ময়দা ইউজ করছি, তাই বলে আপনাদেরকে ময়দাই যে ইউজ করতে হবে এমন কথা নেই, আপনারা এখানে আটা ইউজ করতে পারেন, তবে লাল আটাটা এখানে ইউজ না করাটাই বেস্ট, কারণ লাল আটা দিয়ে আমি এটার সেম টেস্টটা পেলাম না, কেন জানি না এমন হলো। কিন্তু সাদা আটা বা ময়দা এই দুইটা দিয়ে কিন্তু আমি দোকানের মতো স্বাদই পেলাম। এখন এখানে আমি কুসুম গরম জল নিয়েছি এবং এগুলো মিশাতে থাকছি। মেশাতে মেশাতে আমরা রুটির যে ডো বানিয়ে থাকি সেরকম একটা ডো বানিয়ে নেব। এখন ডোটা বানানো হলে আমি এখানে সামান্য পরিমাণ উপরে সয়াবিন তেল দিয়ে উপরে জাস্ট লাগিয়ে দিচ্ছি। লাগানো হলে এটা আমরা 20 থেকে 30 মিনিট গরম স্থানে রেস্টে রাখব। এখানে আমি অর্ধেকটা পরিমাণ গ্লাসে জল নিয়েছি, নর্মাল ঠান্ডা জল। এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে তা মিক্স করে নিচ্ছি। আমি এখানে ফিরলাম প্রায় 30 মিনিট পর। দেখুন এটা অনেকটা ফুলে গেছে। এখন এটাকে আবার ভালো করে মথে নেব। এখন আমি এটাকে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 3টা বড় সাইজের লেচি কেটে নিয়েছি। এখন এখানে আমি একটা লেচি নিয়ে সামান্য এখানে ময়দা দিয়ে এটাকে রুটি বেলে নিচ্ছি। এখানে আমার একটা রুটি বেলা হয়েছে। এভাবে করে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন একটা রুটির উপরে এভাবে লবণ জলের মিশ্রণটি লাগিয়ে দিচ্ছি ব্রাশের সাহায্যে। ব্রাশ না থাকলে আপনারা উপরে লবণ জলের ছিটাও দিতে পারেন। এখানে আমি তাওয়াটা আগে গরম করে নিয়েছি। এখন উপরে যে জলের অংশ তার নিচে দিয়ে ঢাকনা দিয়ে দেব। চুলার আঁচ তখন থাকবে হাই দিয়েছি একটু কম, প্রায় 1/2 মিনিটের মতো এটা রাখবো। জাস্ট তারপর এটা তুলে এভাবে করে আমরা সেঁকে নেব, যাতে করে উপরে রুটির যে কালারটা হয় ফুলকো কালার, সেই কালারটা আসে। আমরা তাওয়াটাকে জাস্ট উল্টিয়ে এভাবে করে সেঁকে নেব। খেয়াল রাখতে হবে রুটিটা যেন পুড়ে না যায়, জাস্ট কালারটা যেন রুটির আসে। রুটির চারপাশে এভাবে করে দিতে হবে আগুনের ভাপটা। দেখুন আমার এখানে একটা রুটি তৈরি হয়ে গেছে। এখানে এটা আমি তুলে নিচ্ছি। এটা আর বেশিক্ষণ রাখা যাবে না, না হলে পুড়ে যাবে। সেমভাবে আমি আরেকটা রুটি বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি লবণ জল প্রথমে এক পিসটা এইভাবে লাগিয়ে দিচ্ছি। এখন এটা তাওয়াতে দিয়ে দেব। লবণ জলের অংশটা থাকবে নিচের দিকে। এখন আমি ঢাকনা দিয়ে দেব। চুলার আঁচ থাকবে হাই থেকে সামান্য কম, প্রায় 1/2 মিনিটের মতো এটা রাখবো। দেন তাওয়া উল্টিয়ে দেব। রুটির চারপাশে যাতে আগুনের ভাপটা লাগে সেদিকে খেয়াল রাখতে হবে, এবং রুটি যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেঁকে নেব। আমার আরেকটা রুটি হয়ে গেছে। এখন এটা আমি তুলে নিচ্ছি। এভাবে করে আমি 3টা রুটি বানিয়ে নিয়েছি। আমার দেওয়া সকল স্টেপ ফলো করলে আশা করি পারফেক্টলি দোকানের মতো রুটি বানাতে পারবেন। যদি আমার কোনো রেসিপি থেকে উপকৃত হয়ে থাকেন বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না।
ভালো খান, সুস্থ থাকুন। সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে করে সুস্থ থেকে আপনাদেরকে ভালো কিছু উপহার দিয়ে যেতে পারি। ভালো থাকবেন। ধন্যবাদ।